আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ভাই, মঙ্গোলিয়া থেকে ইউরোপে যাওয়ার কোনো মাধ্যম আছে? হ্যাঁ ভাই, অবশ্যই মাধ্যম আছে। পোল্যান্ড, হাঙ্গারি, লিথুনিয়া এবং কি তুরস্ক খুব ইজিভাবে ঢোকা যায়। যদি আপনার ভালো কোনো কাজ জানা থাকে তাহলে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি মঙ্গোলিয়ায় যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির যেন আপনার কার্ড হয়। ওই কার্ড যখন হয়ে যাবে তখন আপনি ইউরোপের আমি যে কয়টা দেশের কথা বলছি এই দেশে অ্যাপ্লাই করে দেখতে পারেন। একদম ইজিভাবে ভিসা হয়। এভাবে অনেক লোক গেছে পূর্বে, ওদের সাথে আমার কথা হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে, যার কারণে আমি বিষয়টা জানি, আপনাদেরকে প্রকাশ করে জানালাম। আশা করি আপনার কমেন্টের উত্তরটা পাইছেন। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। ভাই, গুড়ার খামারের একটা ভিডিও দিয়েন। ভাই, আমি গ্রামগঞ্জে খুব কম যাই, তবে গ্রামে গেলে অবশ্যই ভিডিও দেব, আপনার কথা রাখার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য। ভাই, ডিউটিতে 50 মিটার প্লাস্টার করা সম্ভব কি হেল্পার ছাড়া? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ভাইয়া। এখানে হেল্পার থাকে না, আপনার সাথে যে থাকবে সেও একজন আপনার মতো মিস্ত্রি থাকবে। দুজন মিলে কেন পারবেন না? আর এভাবেই মঙ্গোলিয়ায় কাজ হয়। আশা করি আপনার উত্তরটা পাইছেন। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। ভাই, আমি জানতে চাই পানির নাকি সমস্যা? হ্যাঁ ভাই, পানির একটু সমস্যা ছিল, কিন্তু এখন ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে বাঙালিরা প্রতিনিয়ত গোসল করে, মানে কাজ শেষে গোসল করে। তারা কিন্তু ভাই গোসল করে না, তারা সেন্ট দিয়েই গোসল করে, মানে মাসে 15 দিন একবার করে গোসল করে। আশা করি আপনার উত্তরটা পাইছেন। আর এটা ধীরে ধীরে বুঝতে পারবে, আরও যত বাঙালি আসবে তখন বুঝতে পারবে বাঙালি কালচার সম্বন্ধে। এখন অল্প অল্প বাঙালি তো, তাই তারা এখনও কালচারটা বুঝতে পারে নাই। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। জুস ফ্যাক্টরিতে দিয়েছি, কেমন হবে জানাবেন প্লিজ। হ্যাঁ ভাইয়া, জুস ফ্যাক্টরি ভালোই হবে, খারাপ হবে না ইনশাল্লাহ। ভাই, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। হ্যাঁ ভাই, আমি আপনার ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখি এবং সম্পূর্ণ ভিডিও দেখি। এগিয়ে যান বহুদূর। আপনি আপনার জন্য দোয়া রইল। ভাই, আপনার জন্য মন থেকে দোয়া রইল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ভাই, আমি মেডিকেল করছি, কতদিন লাগবে? এটা ভাই আমার থেকে আপনার এজেন্সি ভালো বলতে পারবে। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। ভাই, রেস্টুরেন্ট ভিসা কি আনস্কিল লোক যাওয়া যায়? ভাই, এটাও কখনোই সম্ভব নয়, এটা আনস্কিল লোক যাওয়া যায় না। আপনি বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সেগুলোতে যাইয়া দীর্ঘদিন প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নেওয়ার পর আপনি বাইরের জন্য ফাইল সাবমিট করেন, এতে আপনার সব থেকে বেটার হবে। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। রাসেল ভাই, গার্মেন্টস বিষয়ে আসতে চাই, কেমন হবে? স্যালারি কত হবে? সুযোগ সুবিধা কি একটু? যদি ভাইয়া আপনি সঠিক কাজটা পান তাহলে অবশ্যই ভালো হবে। আর যখন আসবেন আপনি ভালো একটা এজেন্সির মাধ্যমে আসবেন। আর গার্মেন্টস কোম্পানি এই দেশে খুব কম, এই জিনিসটা মাথায় রেখে তার সামনের দিকে আগাবেন। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। আর যদি ভিসা আসে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যাতে আমি আপনাদের ভিসাটা চেক করে দিতে পারি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, মঙ্গোলিয়াতে ফল প্যাকেজিং করার কোম্পানি আছে, ওইখানে লোক নিচ্ছে নাকি? আজব কথা ভাইয়া, কে বলছে আপনারে? ভাইয়া, এই দেশে ফল হয় না, সব বাহির থেকে আমদানি হয়, বাকিটা আপনি বুঝে নিন। ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য। রাসেল ভাই, খাবার নিয়ে কথা বলেন, হালাল খাবার পাওয়া যায় কিনা? ভাই, আপনি অনেকটি ভিডিওতে কমেন্ট করছেন, আপনাকে আমি অনেকবার রিপ্লাই দিছি, হয়তোবা আপনি ভিডিওটা দেখেন না, যার কারণে আপনি জানেন না। ভাই, এই দেশে হালাল খাবার পাওয়া খুব কষ্টদায়ক, তবে হ্যাঁ, তুর্কি কিছু রেস্টুরেন্ট আছে এবং কি পাকিস্তানি কিছু রেস্টুরেন্ট আছে, সেইখানে কিছুটা হালাল খাবার পাওয়া যায়। তবে সেটা আপনি যদি মঙ্গোলিয়া উলানবাটর সিটিতে পড়েন তাহলেই একমাত্র সম্ভব। বাইরে যদি পড়েন তাহলে কি খাবেন একমাত্র আল্লাহ পাকই ভালো জানে, আমি বলতে পারলাম না। ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, মঙ্গোলিয়ার জন্য পাসপোর্ট জমা দিছি, দোয়া করবেন যেন যেতে পারি ইনশাল্লাহ। ভাই, দোয়া করি মন থেকে, শীঘ্রই যেন আপনার মনের আশা পূরণ হয়। ইনশাল্লাহ দেখা হবে। ভাই, আমি বাংলাদেশ, মোটামুটি রঙের কাজ জানি। রঙের কাজ? ধন্যবাদ ভাইয়া। রঙের কাজের জন্য যদি অ্যাপ্লাই করেন খুব ভালো হবে। আর যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ, ভালো একটা স্যালারি পাবেন। ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য। ভাই, আমি মঙ্গোলিয়ার জন্য জমা দিছি, দোয়া করবেন যাতে আমার ভিসা হয় ইনশাল্লাহ। ভাই, দোয়া করি যেন আপনার মনের আশা পূর্ণ হয়। দোয়া রইল মন থেকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, দোয়া করবেন সামনের সপ্তাহে ইনশাল্লাহ। ভাই, দোয়া করি মন থেকে যেন সামনের সপ্তাহে আপনার সমস্ত কাজ শেষ হয়ে যায় এবং কি আপনি মঙ্গোলিয়ায় গমন করতে পারেন ইনশাল্লাহ। ভাই, দোয়া রইল মন থেকে। ভাই, আপনি কখন লাইভে আসেন? ভাই, রবিবার দিন বাংলাদেশ টাইম 4টার দিকে লাইভে আসি। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। প্লিজ ভাই কমেন্টে রিপ্লাই দিবেন। অবশ্যই ভাই দিয়ে দিলাম, আপনার কমেন্টে রিপ্লাই দিলাম, সাথে কয়েকটা গিফটও দিলাম। নেন, এটা আপনার জন্য, আপনাকে দিয়ে দিছি। ধন্যবাদ ভাই। ভাই, আপনি যে নাম লিখছেন এই নামে আমি কোনো কোম্পানি পাচ্ছি না। আই এম সরি ভাই, দুঃখিত ভাই। আপনি একটু ভালো করে জাস্টিফাই করবেন।
রাসেল ভাই, আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে পাচ্ছি না, প্লিজ দিয়েন। ভাই মনোযোগ সহকারে আমার ভিডিও দেখতে হবে, তাহলে পাবেন। পূর্বে কিছু ভিডিও আছে, ওই ভিডিওগুলো বেশি বেশি দেখলেই সব কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। তো অনেকেই মঙ্গোলিয়ার জন্য বই জমা দিয়েছেন, অনেকের ভিসা হয়ে গেছে। কেউ 1-2 মাসের ভিতর চলে আসবেন কিংবা 1 সপ্তাহের ভিতরে চলে আসবেন। আমার নাম্বারটা বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে আসবেন, ইনশাল্লাহ আপনার একটু হলেও উপকার হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, যেই আসবেন আমার জন্য চানাচুর নিয়ে আসবেন, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাকে অবশ্যই আপনার কোম্পানির সকল তথ্য দিয়ে আমি সহযোগিতা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বেশি বেশি কমেন্ট করবেন যেন আমি বেশি বেশি আপনাদের রিপ্লাই দিতে পারি।